এখনো হয়ে গেল। শামবিল আলাইহিস সালাম তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। নেওয়ার কারণে ওরা তখন বলল যে কি করা যায়, বলে তোমরা জিহাদের ময়দানে বের হও। তো আমি যে তাফসিরের মধ্যে দেখেছি, তাফসিরের কিটিকাল আমরা পড়ে থাকি, ওটার মধ্যে দেখেছি ওই সময় যে নাবি মানে আল্লাহ তাআলার যারা বান্দা ছিল দুইটা পক্ষ ছিল, একটা হলো মুসলিম আর একটা হলো মুশরিক, একটা হলো আল্লাহওয়ালা আর একটা হলো আল্লাহ ভোলা, একটা হলো জালিম আর একটা হলো আলিম। এরকমই তো থাকে বা ডিভাইডেড, যেখানে জালেম থাকে পাশে আলেম থাকে, কি বলেন থাকে কিনা? যেখানে আল্লাহওয়ালা সেখানে আল্লাহ ভোলাও পাশে থাকে, যেখানে এই অবস্থা। তো এই অবস্থা যখন হয়ে গেল তখন যারা ওই সময় দেখলো যে আল্লাহওয়ালা সংখ্যা কম, আল্লাহ ভোলার সংখ্যা বেশি, তো আল্লাহওয়ালা যারা ছিল তারা হলো শামবিল আলাইহিস সালামের লোক, আল্লাহ ভোলা যারা ছিল তাদের নেতা তাদের বাদশার নাম ছিল জালুত, আর আল্লাহওয়ালা যারা তাদের নেতা তার নাম ছিল তালুত। এরা হলো নেতা হয়ে গেল। আমাদের দেশে অসংখ্য নেতা আছে, অসংখ্য দলের। এই তালুত আর জালুত কোরআন শরীফে বললেন ফালাম্মা ফাসালা তালুত বিল জালুত ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। এবার শামবিল আলাইহিস সালাম তাদের নেতা নির্বাচন করলেন, তাদের ভিতরে আমির বানানো হলো, তাদের ভিতরে জাম্মাদার বানানো হলো, তাদের ভিতরে কমান্ডার বানানো হলো। কে হবে আজকের এই কমান্ডার, কে হবে এই অট্টা, কার দ্বারা চলবে ভালো, কাকে এ নেতৃত্ব দিলে নেতার গুণাবলী সম্পন্ন কোন লোক আছে তাকে আমরা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি। এবার যখন এই অবস্থা হয়ে গেল, হওয়ার কারণে আল্লাহর নবী শামবিল আলাইহিস সালাম তিনি দেখলেন একটা লোক আছে বড় ইমানদার, একটা লোক আছে বড় আমানতদার, একটা লোক আছে অত্যন্ত আল্লাহ ভক্ত। ওই লোকটার নাম হলো তালুত। সুবহানাল্লাহ। তালুতকে নিয়ে এসে বললেন বাবা তুমি এই আমার এই যে ইসলামী আন্দোলনের এই যে দল, এ দেশের মানুষগুলিকে আমাদেরকে যারা কালেমা পড়ে তার ঈমান আছে না নাই তা দেখে না, বেয়াদিনরা তাকে হত্যা করতেছে, সুতরাং এই এনাদেরকে হাতে নিয়ে তুমি কমান্ডার হয়ে, তুমি আমির হয়ে, তুমি জিম্মাদার হয়ে, তুমি প্রধান হয়ে এই এদেরকে নেতৃত্ব দিবা, আর তোমার হাতে আমি এই খেলাফত প্রতিনিধির দায়িত্ব ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু অনেকেই ভাইলট করলো, অনেকেই প্রত্যাখ্যান করলো, তালুতকে তারা নেতা মানবে না। কেন মানা হবে না? অনেকেই বড় লোক ছিল, অনেকেই শিক্ষিত লোক ছিল, অনেকে অনেক গুণের মানুষ ছিল, তারা বলল না তালুতকে আপনি যদি নেতৃত্ব দেন তাহলে আমরা মানবো না। কেন? বলে সে আমাদের সে গরিব। নাউজুবিল্লাহ। আর এক দল বলল তালুত আমাদের সেবা শিক্ষিত। আর এক দল বলল তালুতকে আপনি দিয়েছেন, যদি আমরা কোনো জায়গায় বিপদ মুসিবতে পড়ি, ওই বিপদ মুসিবত থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, ইত্যাদি দিয়ে সাহায্য করার মতো অর্থ তার কাছে নেই, সুতরাং তার দ্বারা আমাদের এই কাজটা হবে না। এই কথা যখন বলল তখন আল্লাহর নবী শামবিল আলাইহিস সালাম বললেন তালুতের কাছে আল্লাহ তাআলার প্রদত্ত নবী হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে দাউদ আলাইহিস সালাম এই সমস্ত নবীদের কিছু জিনিস আল্লাহ তাআলা তালুতের কাছে আমানত দিয়ে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীদের কিছু জিম্মাদারি জিনিস আছে। যেমন রসুলপুরের পীর সাহেবকে যারা দেখেছেন, ওনার ওই মাহফিলে প্রতি বছর যারা গেছেন ওই জায়গায় কিন্তু একটা জুহবা তিনি দেখাইছেন, দিয়েছেন না? ওনার জুহবা বলছে এটা আমার ওস্তাদ দিয়েছিল, এই জুহবা 200 বছর এরকম বল, 160-70 বছর। হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মোহাম্মদ দেহলভী রহমাতুল্লাহর গায়ের একটা জুহবা উনি কিন্তু মাঝে মাঝে দেখাইছে, সবাইকে দেখায় নাই, দেখায়। তো আমি যেই কথাটা বললাম এটা হলো নবীদের জামানায় নবীদের কিছু মুজিজাপূর্ণ জিনিস আল্লাহ তাআলা আরেক নবীর কাছে জিম্মাদার রাখে। এর পরবর্তীতে যে প্রতিনিধি আসবে থাল কমে কাল ক্রমে সেইটা আল্লাহ তাআলা তার কাছে অর্পণ করে। সুবহানাল্লাহ। এবার যখন অবস্থা হয়ে গেল, যারা তার ব্যাপারে মনোনীত করেছিলেন, মানে যারা তার ব্যাপারে বলল না তারা আমরা নেত্রে মানব না, যখন দেখলেন নবুয়তি জিনিস হযরতে তালুতের কাছে আসতে না না না, তাহলে আমরা তার জিম্মাদারি মানব, কারণ আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন। হযরতে তালুত এই লোক লস্কর নিয়ে কি হয়ে গেল, এদিকে জালুত বললেন তালুত তো তোমার সম্পত্তি নাই, তারপরে অর্থ করি নাই, আর আমার নাম জালুত, তুমি আমার সঙ্গে লড়বে? তুমি কি জানো আমার কত টাকা পয়সা আছে, কত বাহিনী আছে, কত দণ্ডউলাত আছে, কত কিছুর মালিক আমি জালুত? তুমি জানো না তালুত, তুমি আমার সঙ্গে লড়তে এসো না, যে কয়জন আছো সব জায়গায় মেরে ফেলে দিব।
শেষ করে দেব। তালুতকে ভয় দেখালো। যেমন আমাদের দেশে অনেক অত্যাচার করা হয়েছে, ল্যান্ড ফোর্স আমার, এয়ারফোর্স আমার, সেনাবাহিনী আমার, র্যাব আমার, সোগরা আমার, সীতা আমার, এমপি আমার, মন্ত্রী আমার, দামি নির্বাচনের এপক্ষের লোক আমার, দামিতে যে নির্বাচনে জিতছে সেটাও আমার, এরকম করে টিওনো আমার, ডিসি আমার, এসপি আমার, ম্যাজিস্ট্রেট আমার, ইউনিয়নের চেয়ারম্যানগুলি সব আমার, এরকম করে একজন সব আমার আমার করে সাজাইছিল। কি বলেন সাজাই নাই? সাজাইছিল। আমার কথার উত্তর দেওয়া লাগবে, কারণ মনে করেন না যে এই সমস্ত ছোট এর চেয়ে বড় বড় জালসা এখন আমরা করতেছি, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। তো সুতরাং যখন এই অবস্থা হয়ে গেল, যখন ভয় ছিল তখনও মৃত আব্দুল জলিলের বেটা কিন্তু তখনও কথা কইছে, তখনও আমি কথা বলছি, আর কেউ বলে নাই, আমি ঠিকই বলছি। তো যেই কথাটা আমি বলতে চাচ্ছি, দেখেন ইমান কারে কয়, প্রতিনিধি কারে কয়। এবার তালুতকে ভয় দেখালো। তালুত বলে, ভাই মৃত্যুর যন্ত্রণা, মরে মরে আমরা মৃত্যুকে আর পরোয়া করি না, মৃত্যুকে এখন আমরা আলিঙ্গন করি। জালুত রে, তুই আর মৃত্যুর ভয় আমাদেরকে দেখাস না, কারণ আমার সামনে কত মুসলমানকে তোমরা মেরে শেষ করে দিয়েছ। সুতরাং এ জালুত, তোর সম্পত্তি, তোর দন্দৌলত, টাকা পয়সা, বাহিনীর গরম তুমি দেখায়ও না, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার বাহিনীকে ধরাশায়ী করে দিয়া তোমাকে এই পৃথিবী থেকে একবারে দুনিয়া থেকে মুছে দিতে পারে। সুবহানাল্লাহ। কি বলেন, পারে কি পারে না? জালুত কয়, তোর আল্লাহ এত কিছু পারবে না, কারণ আমার বাহিনী আমি তোর সঙ্গে লড়ার জন্য 1 নয় 2 নয় 6 লাখ লোক নিয়ে আসবো। কয় লাখ? 6 লক্ষ নিয়ে আসবো, আর তোর মাত্র 6000। আমি তাফসীরে কিন্তু দেখেছি তালুতের লোক সংখ্যা মাত্র 6000। কয় হাজার বলেন? 6000। আর জালুতের লোক সংখ্যা হলো 6 লক্ষের ঊর্ধ্বে। এবার জালুতকে যখন হুমকি দিল, জালুতকে যখন ভয় দেখালো, জালুত এবার বলে, আমরা তো ইমানের বলে বলিয়ান হয়েছি, কারণ আমাদের 2টাতেই আল্লাহর কাছে পুরস্কার আছে। আমরা যদি মরে যাই শহীদ হয়ে যাব, আর আমরা যদি মৃত্যু না বরণ করে ফিরে যাই, ফিরে আসি জীবন বাঁচে, তাহলে আমাদেরকে গাজী আল্লাহ বানায়া দিবে। সুতরাং মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি, এরকম স্লোগান আমার জীবনে আমি অনেকবার দিয়েছি। এইবার যখন অবস্থা হয়ে গেল, তালুতের এই মনোবল দেখে জালুত একটু ঘাবড়িয়ে গেল। ঘেবড়ে যাওয়ার পরে বলে, ঠিক আছে, দেখা হবে ময়দানে। ময়দানে মানে জিহাদের ময়দানে, এটা আবার কিয়ামতের ময়দান বুঝিয়েন না। ময়দানে যখন দেখার কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার বান্দা হযরতে তালুত এবার বলল, ঠিক আছে, দেখা হবে। এবার যখন ওনারা এই অবস্থার মধ্যে পরিবর্তন করে না, এবার বললেন তালুত এবার লোক লস্কর নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ কয়, ইমানদার হবে তবেই তুমি তখন যখন এই ইমানদারের লোক সংখ্যাও কম থাকবে, খাদ্যও কম থাকবে, এরপরে তোমাদের কাছে অস্ত্র শস্ত্র কম থাকবে, তারপরেও আমি আবারও তোমাদের পরীক্ষা করব, ওই পরীক্ষায় পাশ করার পরে বিজয় দিব। কোন সুবহানাল্লাহ। সব কিছু কম আছে, তারপরেও আবার কি আছে, আরেকটা পরীক্ষা আছে। আমরা এবার দেখবো পরীক্ষাটা কি ছিল। ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতাকুমুত তাবুত। তাবুত, এই যে তাবুত মানে সকিনার সেই তাবুত যেটা তালুতকে আল্লাহ দান করেছিল। তাবুত বিহি মা সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন। আমি যে বললাম যে মূসা আলাইহিস সালামের কিছু নবুয়তি জিনিস, তার জুহবা, এরপরে দাউদ আলাইহিস সালামের তার আংটি, এই কিছু জিনিস হযরতে তালুত পেয়ে গিয়েছিল। কোন সুবহানাল্লাহ। পাওয়ার পরে আল্লাহ তাআলা কি বললেন যে তাহমিলুহুল মালাইকা, আর এইটা তার কাছে পৌঁছে দিয়েছিল আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতা দিয়া, হযরতে তালুতের জিম্মাদারি ফেরেশতা দিয়ে বানায়া জিম্মাদারি পূরণ করার ব্যবস্থা আল্লাহ স্বয়ং নিজে করেছিল। যা আমি তোমাকে বললাম ফেরেশতা, এই নবুয়তি জিনিসগুলি, এই সকিনার এই জিনিসগুলি, তাবুতের সকিনা, এইটা নিয়ে তুমি তালুতের কাছে পৌঁছায় দাও। এই পৌঁছা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। কোন সুবহানাল্লাহ। কি করলো? তাহমিলুহুল মালাইকা ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। যদি সেইটা তুমি পারো, তাহলে তোমাকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিন বানাবো।
আর এখানে আরেকটা অর্থ হলো অধিকাংশ মানুষই তারপরে মুমিন হলো না। ইন কুনতুম মুমিনিন, তারা অনেকে ইমানদার আনে নাই। তো কি হয়ে গেল? তালুত আলাইহিস সালাম এবার বলতেছেন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদ ক্বালা, এই যে জুনুদুন মানে দল, জুনুদুন মানে সৈন্য, জুনুদুন মানে বাহিনী, জুনুদুন মানে নেতা খেতা বদমাইশ, আমরা যা সব আমরাও তো তার মধ্যে আছি না? কি বলে, নেতাও আছে, খেতাও আছে, বদমাইশও আছে, ভালো মানুষও আছে। এই কার মধ্যে? এই জুনুদুন শব্দের মধ্যে। জুনুদুন মানে বাহিনী, সৈন্য। তো কি হলো? ফালাম্মা, অতঃপর ফাসালা, ফয়সালা হবে, তালুত বিল জুনুদ, তাদের এই সংখ্যার মধ্যে, তাদের এই সৈন্যদের মধ্যে ফয়সালা হবে। এই ফয়সালার মধ্যে পড়বে ইমানদার। কোন সুবহানাল্লাহ। কি পড়ি? ফয়সালার কি জিনিস? ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ বলল সামনে আছে সমুদ্র, নাহার, আনহার থেকে নাহার, বিশাল বড় সমুদ্র। এই সমুদ্র পারাপারের মুসলমানের কোনো যানবাহন নাই, কোনো মানে নৌকা নাই, এরপরে পিস বোট নাই, বুড়া নাই, এরপরে ঠেলাওয়ালা কোনো গাড়ি নাই, মানে নৌকার জন্য পানির মধ্যে যাওয়া, এরকম কোনো কিছুই নাই। আল্লাহ বলে দিল যারা ইমানের বলে বলিয়ান, এই নৌকা এই সমুদ্র পার হয়ে ওপারে যুদ্ধ করা লাগবে। তার মানে সাঁতার দিয়া, কি দিয়ে বলেন? সাঁতার দিয়ে। একদিক থেকে খাবার নাই, আর একদিক থেকে অস্ত্র নাই। তারপরে সবচেয়ে হার্ড লাইনের পরীক্ষা হলো সামনে সমুদ্র, সেই সমুদ্রে পারাপারের ব্যবস্থা নাই, সেই পারাপার তাদেরকে সাঁতরাইয়া করতে হবে। আরো সমস্যা আছে, ফামান শারিবা মিনহু, সমুদ্রের মধ্যে পার হবেন, সাঁতরাবেন, কিন্তু ওই সমুদ্রের পানি সামান্য ব্যতীত বেশি খেতে পারবেন না, খাওয়া লাগবে সামান্য। ওই সময় ছিল, কেন পানি খাবি কেন? কারণ ওই সময় আমাদের এই শীতের সময় না, ছিল গরমের সময়। কি সময় ছিল বলে? গরমকাল। তাই আল্লাহ তাআলা বলে ফাশারিবা, সারে বলে পানি, মিনহু ফালাইসা মিন্নি, অতটুকু পানি তোমার পান করা যাবে যতটুকু খাইলে তোমার তৃষ্ণা নিবারণ হবে। কোন সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি কেউ খেও না, উদুর পূর্তি করে পানি খেও না। যদি পানি বেশি খাও, তুমি যেখানে মনে করলা মঙ্গল, আমি আল্লাহ সেখানে রাখছি অমঙ্গল। তুমি মনে করতেছ আমার খুব তৃষ্ণা, আল্লাহ বলছে সামান্য খাওয়ার জন্য, অল্প খাওয়ার জন্য, পেটে কিছু বাকি রাখার জন্য, আর আমি পরিপূর্ণ খাবো, আমি আল্লাহ নিষেধ করেছি। এরপরেও যদি আমার হুকুমকে বিধানগুলি দেখে ভাইলট করে তুমি খেতে চাও, তাহলে তোমার ওর ভিতরে গজব রয়েছে, যেটাকে তুমি মঙ্গল মনে করছো। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করি। ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। এবার তালুত নেতা আমির সাহেব বলে দিলেন, ও ভাইরা আমার, সামনে তোমাদের একটা নদী বাজবে, ওই নদীর পানি সামান্যতম খাওয়া যাবে, বেশি কেউ খেও না, ওপারে চলে যাবা, এরপরে জিহাদের ময়দানে আমরা চলে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন। এবার এই কথা বলার সাথে সাথে তালুতের লোকজন মুসলমান বলল, না না না, এত তৃষ্ণা পিপাসা কণ্ঠনালী ফেটে যাচ্ছে, আর তুমি বলতেছো নেতা তোমার সব হুকুম মানব, কিন্তু পানি আমরা পরিপূর্ণই খাবো। সুবহানাল্লাহ বলা যাবে না, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর অর্ডার সামান্য খাওয়ার, ওরা কি খাবি? পরিপূর্ণ খাবে। তো সব মানে পানি যতক্ষণ লাগে এতক্ষণ, সব পানি তো ফুরাবার পার না, সমুদ্রের পানি কি ফুরানোর জিনিস না। তো কি হয়ে গেল আমরা দেখি কোরআনে কি বলছে, ওয়ামান লাম ইয়াতামহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মা নিগতারাফা গুরফাতুম বিয়াদি। সামান্য কিছু লোক এই হুকুম মানলো, অল্প পানি খাইলো, কলিল মানে অল্প, আর বাকি লোকই বেশি পানি খেয়েছিল। নাউজুবিল্লাহ। খাওয়ার কারণে পানি খাওয়া শেষ, ওপার গেল ঠিকই, পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল, জ্বালা শুরু হয়ে গেল, ওমারে বাবারে বাঁচাও রে মরলাম রে, এরকম শুরু হয়ে গেল। আর যারা শুরু করলো, আর যাদের পেটে জ্বালা নাই যন্ত্রণা নাই, তারা সামান্য খেয়েছিল, তাদের সংখ্যা মাত্র 313 জন। সুবহানাল্লাহ। তাহলে 6000-এর মধ্যে বাকি সবাই কি খাইছিল? বেশি খাইছিল। ভালো করে বুঝেন, সংখ্যা কত ছিল? 6000। পানি খাওয়ার পরে এবার বাঁচলো মাত্র 313 জন। অপর পক্ষে জালুতের লক্ষ্য, কেউ বলেছে 3 লক্ষ, আর কেউ বলেছে 6 লক্ষ।
আমরা 3 লক্ষই ধরে নিলাম, কমটাই ধরলাম। এবার যখনই অবস্থা হয়ে গেল তাদের 3 লক্ষ লোক আর এখানে মাত্র 313 জন লোক, এই লোক নিয়ে আল্লাহ তাআলার বান্দা জিহাদের ময়দানে গেল। ফালাম্মা জাওয়াজাহু হুয়াল্লাযী আমানু মাহু, ঈমানদারের সংখ্যা মাত্র 313 জন। এই 313 জন লোককে বলল, ও আমার সাথীরা রে, ওরে আমার ঈমানদার ভাইরা, তোমরা যদিও সংখ্যায় কম, আল্লাহ বলে দিয়েছেন, কোট করে দিয়েছেন, আজকের এই জিহাদের ময়দানে আল্লাহ তোমাদেরকেই বিজয় দিবেন। আমরা আল্লাহর এই কথাটা একবার পরীক্ষা করবো আজকে, ঠিক আছে বলেন এই আয়াত দিয়া। এবার যখনই অবস্থা হয়ে গেল, পরীক্ষার সময় কিন্তু এসে গেল। আসার পরে কি হয়েছে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদিহি। ওই যে জালুত মানে শয়তান, জুনুদিহি মানে তার দল। এবার তার দলও আছে, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, কারণ তারা আল্লাহর সঙ্গে মোলাকাত হওয়া লাগবে এই ব্যাপারে কিন্তু তাদের আসলে বিশ্বাস নাই। আমরা যাই করি আর তাই করি, আমরা নামাজ কালাম যদিও কমই পড়েন, একটু কমই পড়েন, অনেকে আছে পড়েই না, তারপরেও কিন্তু আমরা বিশ্বাস করি কিয়ামতের ময়দানে তা আল্লাহর সঙ্গে আমাদের মোলাকাত করা লাগবে। কি বলেন, এই বিশ্বাস আছে কি নাই? অবশ্যই আছে। কাসির মানে প্রচুর, কলিল মানে অল্প। এবার তাদের লোক একজনও কমে নাই, একজনও এবার 1200 কমে নাই। জালুত আর তালুত জিহাদের ময়দানে গেল। শামবুল আলাইহিস সালাম এবার বলতেছেন, ও মুসলমান নেতা তালুত, এবার তুমি আমার কাছে আসো। বলে যা বলেন নবী বলেন, কি বলতে চান? বলে এবার প্রতিযোগিতা হবে। বলে কি প্রতিযোগিতা? বলে আজকে ওই দলের একজন, কাফের দলের একজন আর মুসলমান দলের একজন, এই দুইজন লড়ালড়ি করবে, এই দুইজন মারামারি করবে, এই দুইজন হাতাহাতি করবে। এই দুইজনের মধ্যে থেকে যারা একজন মারা যাবে, পরে মুসলমানের 2 জন নামবে ময়দানে লড়াই করার জন্য বলেন, আর কুস্তি করার জন্য বলেন, আর জিহাদ করার জন্য বলেন। কাফের দলের 2 জন মরবে। এই 2 জনের মধ্যে থেকে যখন মারা যাবে, আবার পরবর্তীতে 3 জন করে নামবে। এই 3 জনের মধ্যে থেকে যখন একদল হেরে যাবে, এরপরে একসাথে একযোগে আক্রমণ করা হবে। সুবহানাল্লাহ। এইটা হলো যুদ্ধের সমরনীতি। এটা কিসের সমরনীতি? যুদ্ধের। এখনকার মতো ওত পাইতে কেউ ওই বসে থাকে না। এখন তো ওই গোপন জায়গায় ওত পেতে বসে থাকে। যদি কয় যে এবার তো পারলাম না, গোপনে বসে থাকবো, রাতের অন্ধকারে কোনো জায়গায় যাওয়া লেলি পিছন দিক থেকে ওই গুলি করবো, আর না একটু ছুরি দিয়ে শেষ করে দেবো। বলেন ঠিক কিনা? এখন কিন্তু এইরকম হয়। আর আগের কাফের বেঈমান মুসলিম এইরকম ডিগলার দিয়ে, কিছুদিন আগে, অনেক আগে বাসি দত্তরা যেরকম ডিগলার দিয়ে মারামারি করেছে, আপনারা যারা জানেন, বড় বয়স্ক, আমিও দেখছি বেশ কয়েকবার। তো এই হলো পুবেরা এখনো ডিগলার দিয়ে মারামারি করে। আসলে নিয়ম তো তাই, 2 দল একসাথে সামনাসামনি হবে, দাওয়াত দিয়া দিন কাল ঠিক করে। আর এখন কিন্তু তা করা হয় না, অতর্কিত হামলা করে না, অতর্কিত হামলা করে 3 জন জায়গায় শেষ, এরকম। তো কি হয়ে গেল, এখন একজন বলে আমাদের মুসলমানের যে একজন লড়বে, আর ওই দলের একজন কে লড়বে? বলে ওই দলের তো আমি জিজ্ঞাসা করি নাই, ওই দলের জিজ্ঞাসা করেন। তখন ওই দল এলাকারে জিজ্ঞাসা করলো, জালুত বলতেছে আমিই লড়বো। নাউজুবিল্লাহ। জালুত হচ্ছে 3 লক্ষের প্রধান, ওই দেশের বাদশাহ, ও দেশের প্রেসিডেন্ট। উনি নিজে লড়বেন বিশাল বড় অর্শে থেকে। ওনার স্বাস্থ্য অনেক বড় মানুষ ছিল, অনেক দেহ বড় ছিল, শক্তি বড় ছিল। উনি বলতেছে আমি লড়বো, আর আমার সাথে প্রতিযোগিতা করার মুসলমানের কারোর হিম্মত নাই, কারণ আমি সব ব্যাপারে পারদর্শী। নাউজুবিল্লাহ। কারণ সে নিজের এই শক্তির কি করলো, অহংকার দেখালো। আর মুসলমানের কে লড়বে এই ব্যাপারে এখন বলতেছে, তালুতে বলতেছে জাহাপানা, এটা কি সম্ভব? আমার দ্বারা সম্ভব না। বলে তোমাকে আমি নেতা বানালাম, তোমার ভিতরে এই গুণ ছিল, তো তুমি লড়বে না, তাহলে কে লড়বে? তখন হযরত শামবীল আলাইহিস সালাম নয়, এবার তালুত দেখলো যে আমি তাহলে ঘোষণা করবো, আমার তো নবী নির্বাচন করেছিল, তো আমি যেহেতু অপারগতা প্রকাশ করছি, তখন উনি বলতেছেন, আমির সাহেব বলতেছেন, আমি অপারগতা প্রকাশ করছি, আমার এই দলের ভিতর থেকে যারা আপনারা আছেন, এর ভিতর থেকে একজন কে লড়বেন, যে আপনারা লড়বেন, আমাকে যে রাজত্ব আমার নবী শামবীল আলাইহিস সালামে একটা এলাকার দিয়েছেন, এই এলাকার অর্ধেক আমি তার নামে লিখে দেব, এরপরে
তারপরে 2 নম্বর অপশন হচ্ছে আমার সুন্দরী একজন ললনা আছে, আমার নারী আছে, আমার মেয়ে আছে, কলিজার টুকরা, আমি খুব সুন্দর করে তাকে লালন পালন করেছি, শিক্ষায় শিক্ষিত করেছি, ওই মিয়াকেও আমি তার সঙ্গে বিয়ে দেবো। তাহলে জিনিস কয়টা, অপশন কয়টা? 2টা। একটা হলো সম্পদ, আর 2 নাম্বার হচ্ছে সুন্দরী নারী। কি বলেন? 2টাই কিন্তু ভালো জিনিস, 2টার জন্য আমরা ব্যস্ত, 3টার জন্য ব্যস্ত, তার মধ্যে এখানে 2টা আছে। যদি জালুতকে হত্যা করতে পারে তাহলে তালুতের অর্ধেক সম্পত্তির মালিক। 2 নাম্বার, তালুতের একমাত্র মেয়েকে সে বিয়ে করলে পরিপূর্ণ সম্পত্তির মালিক। এবার তারপরেও কেউ রাজি নয়, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এবার যখন তারপরেও কেউ রাজি হয় না, এরপরে সেই কাল থেকে ওই কাল থেকে এই কাল পর্যন্ত অনেক সময় অনেক যুবক আল্লাহর দ্বীনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, বিয়ে করে নাই। উনি দেখলো যে আমার তো বিয়ার দরকার নাই, আমি আসছি নিতান্ত আল্লাহকে ভালোবেসে আল্লাহর দিনকে কবুল করে নিয়া আমি আল্লাহর রাস্তায় লড়বার জন্য আসছি, আমার তো বিয়ের বয়সই হয় নাই, অতএব আমারও নিয়ত হলো শহীদ, আমি জালেমকে মারবো, যদি মারতে না পড়ি তাহলে আমি মরবো, তালি শহীদ। ওর নিয়ত শহীদ, উনি বলতেছে আমি মারবো। এবার বলতেছে যুবক তুমি যে মারবা তোমার বয়স 7 বছর। কয় বছর? 7 বছরের যুবক। কি বলি, কি যুবক হয়েছে? যুবকই তো হয় নাই। বলতেছে যুবক তোমার তো বয়স কম, কম বয়স দিয়ে আপনি কি করবেন? আপনার তো অনেক বয়স্ক কুস্তিগার আছে, কেউ রাজি হয় নাই। এই জায়গায় কমের কোনো দরকার নাই, কারণ এই জায়গায় প্রয়োজন হলো ইমানের। কিসের প্রয়োজন? ইমানের। এই জন্য আমার ইমান আছে কি নাই সেটা আমার আল্লাহ জানবেন। বলে তাহলে তুমি যে লড়বা, কি জন্য লড়বা? বলে আমি যে লড়বো আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, কিয়ামতের ভয় আছে, আলিমুল আমাদের সম্মান আছে, এরপরে পরকালে যে মুক্তির একমাত্র সনদ জান্নাত, ওই জান্নাতের চিন্তা আছে। আমি চাই আমি লড়তে পারি, আর না পারি ওর সঙ্গে আমি মরে গেলেও আল্লাহর জান্নাতে যেতে চাই। এবার বলতেছে তালুত বললেন বাবা তুমি যে লড়বা তোমার হাতিয়ার কই, অস্ত্র কই? কি বলেন, অস্ত্র লাগবে কি লাগবে না? এবার যুবক বলতেছে আমার অস্ত্র কি লাগবে না লাগবে ওইটার টেনশন আপনার করা লাগবে না, অস্ত্র আমার কাছে আছে, আমি পাইছি রাস্তায়। এই অস্ত্র আমার বিধাতা রব্বুল আলামিন রাস্তায় আমারে দান করাইছে, আমাকে দিয়েছেন, আমি পেয়েছি। বলে তাহলে সমস্যা নাই। এবার বলতেছে সামনে অগ্রসর হও, জিহাদের ময়দানে চলে যাও। জিহাদের ময়দানে চলে গেলেন, চলে যা বলতেছেন জালুতকে, ছোট বাচ্চা, কয় বছর? 7 বছর। দা হুঙ্কার এই জালুতকে। বলে কেন, তুমি কে গো? বলে আমি একজন মুসলমান। তো এখানে হুঙ্কার দিচ্ছ কেন? বলে আমি জালুতের বিরুদ্ধে লড়বো। আর এবার বলতেছে জালুত বলে আমার নাম জালুত, তুমি যে বেয়াদবি করলা, তুমি যে আমার সঙ্গে ভুলভাল বলবার আসছো, কারণ আমি একজন বাদশা, আমি একজন পাওয়ারফুল নেতা, আমার পরিপূর্ণ বাহিনী আছে, আমার শক্তি আছে, অর্থ আছে, মনোবল, ধনবল একটারও অভাব নাই, এত কিছু নিয়ে আমি আসছি, আর তুমি আমার নাম ধরে ডাকলা, এইটা তো তুমি আমার সঙ্গে ভুলভাল করলা, বেয়াদবি করলা। এবার ছোট্ট যুবক বলে যে এত কিছু পাওয়ার পরে যে আল্লাহ তাআলা দান করেছে, ওই আল্লাহকে যে চেনে না, আমি তাকে কুত্তার চেয়েও কম সম্মান দেই। বলেন রাগ করবে না গোসা হবে? রাগ করবে, গোসাও হবে। গোসায়ের ফেটে পড়লো, কয় কি আমাকে কুকুরের সাহেব কম মর্যাদা দেয়? এই যুবক তুই কি জানিস আমার শক্তির কি পাওয়ার? বলে শক্তির পাওয়ার দেখার জন্য আমি আসি নাই, আমি আসছি ইমান নিয়ে। কোন সুবহানাল্লাহ, তোমার সে কত পাওয়ার আল্লাহ তাআলা ইতিপূর্বে গায়ে ফেলাইছে। কি বলেন, ফেলাই নাই? তোমার সে কত পাওয়ার ফিরাউন, হামান, নমরুদ, সাদ্দাত, উবাইমেন কালফ, এদেরকে আল্লাহ জায়গায় গিরে ফেলেছে, তুমি এখনো সেই পাওয়ারও দেখাইতেছ আল্লাহর কাছে। ওই সব পাওয়ারটা আমার কাছে কুলায় না। বলতেছে যুবক তাহলে তুমি যে তোমার বিরুদ্ধে যে আমি অস্ত্র ধরবো, ইতিহাস আমার নামে কলঙ্ক লিখবে, আমার নামে প্রলোভ দেবে যে আমি একজন ছোট মানুষকে মেরেছি। কয় ও তুমি মরবা, তারপরে অহংকার ফুরাবে না তোমার। কোন সুবহানাল্লাহ। বলে কেন
তুমি কি বলতে চাও? বলে তোমার মতো ছোট্ট বাচ্চা বাদ দিয়া তোমাদের দেশে যারা বড় বড় যোদ্ধা আছে তাদেরকে আমার কাছে প্রেরণ করো, আমি তার সঙ্গে লড়বো। এবার যুবক কৌশল অবলম্বন করে, কারণ আল্লাহ কোরআনে বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানাত। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন অনেক সময় তোমরা কৌশল অবলম্বন করবা, হিকমত অবলম্বন করবা। এই কৌশল আর হিকমত অবলম্বন করে যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাগফিরাত দেব, নাজাত দেব, পরিপূর্ণ শক্তি ফেরেশতার মাধ্যমে যোগায় আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। তো ছোট্ট যুবক বলতেছে শোনেন, আমার সাথে লড়ার শক্তি আপনার নাই, আমাদের গুণ, আমি যদি হেরে যাই তারপরে বড় গুণী আসবে, আগে আমাকে হারান। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? বাইরে আমার বন্ধুরা আমার, এবার কুস্তি শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। লড়াই শুরু হতে হতে এবার বলতেছে তাহলে যুবক তুমি আমারে মারো। কে বলতেছে? জালুত, তুমি আমারে মারো। তালুতের লোক, যার নাম হলো, ছোট্ট বাচ্চা নাম আমি পরে বলবো। যুবক বলেন আল কতলু বিল কতল ওয়াল উনসা বিল উনস। আল্লাহ কোরআনে বলেছেন যারা মুসলমান হবে তারা আগে যারা বেঈমান, যারা কাফের, তাদেরকে আগে সুযোগ দেবে। সুবহানাল্লাহ। অতএব মুসলমানের ধর্মে আগে বিদাতি মারবে, তারপরে সেটা প্রতিহত করবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের ধর্মের কথা হলো আগে আপনি মারেন, তারপরে আমি আপনারে মারবো। বলে আমি মারলে তুমি মরে যাবা। বলে মরা তো সেটা আল্লাহর ব্যাপার, আপনি মারলেই আমি মরবো এইটা বিশ্বাস করা যাবে না। আপনি মারবেন, আমি মরবো কি না মরবো সেটা আল্লাহই ভালো জানেন, কারণ মৃত্যুর ফয়সালা আসমানে জমিনে না। এবার বললেন যুবক তুমি তাহলে রেডি হয়ে যাও। যুবক বলল হ্যাঁ আমি রেডি। এবার যুবক রেডি হচ্ছেন, তালুত নয় জালুত অস্ত্র মারল। তার কাছে যে নাঙ্গা তরবারি ছিল, ডাল ছিল, এই ডাল জোরে ওই বাচ্চার দিকে নিক্ষিপ্ত করলো। আল্লাহ গায়েবে ইলহাম দিলেন। ইলহাম এক জিনিস, আর ওহী কিন্তু আর এক জিনিস। ওহী হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, ওহী হচ্ছে নবীদের কাছে নাজিল হয়, ওহী নবী ছাড়া আর কেউ পায় নাই। কিন্তু ইলহাম আল্লাহর কোনো খাস বান্দা, নেককার, পরহেজগার, ইমাম বলে যদি বলিয়ন হয়, আল্লাহ তাকে ইলহাম দিতে পারেন। সুবহানাল্লাহ। দুইটা আবার এক করেন না। ইলহাম এক জিনিস আর ওহী হলো আর এক জিনিস। মুজিজা আর কেরামত কিন্তু এক জিনিস না। মুজিজা ওলি আল্লাহরা করতে পারবেন, কেরামত ওলি আল্লাহরা দেখাতে পারবেন। ভুল বললাম, কেরামত ওলি আল্লাহরা দেখাতে পারে, আর নবীরা দেখায় মুজিজা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কি হয়ে গেল? ওই বান্দা যখন সেই জালুত অস্ত্র মারবে, তা এবার আল্লাহর বান্দা সেটা এইভাবে ধরলেন। ধরার কারণে ওর অস্ত্রর দিকেই ফিরে গেল। এবার বলতেছেন আমি মারবো, তুমি ধরো। সুবহানাল্লাহ। ছোট্ট যুবক যখন এবার মারে, এবার বলে তুমি ধরো রে জালেম, তুমি ধরো। আল্লাহ বললেন আমি তোমার কাছে ইলহাম পাঠালাম, ওই শয়তানের এই কপালের গোড়ালের দিকে মারবা। তোমার কাছে আমি দিয়েছি ওর নাম হলো কুন হিজারা। কুন মানে হয়ে যাও, হিজারুন মানে পাথর। আমি রাস্তায় আমি আল্লাহ তোমাকে 3 টুকরা পাথর দিয়েছিলাম, ওই 1 টুকরা পাথর দিয়া জালেমের কপালের দিকে নিক্ষেপ করো। তোমার কাম হলো কপালের দিকে মারা, আর আমি আল্লাহর কাম হলো একটা পাথরের আঘাতে ওকে দুনিয়ায় শেষ করিয়ে দেওয়া। কেন আল্লাহটা ঠিক হবে না বান্দারটা ঠিক হবে? বলে যে একেবারে কপাল জাতিয়ে মেরে দিয়েছেন, সাথে সাথে পাখিরা যেমন গুলি করলে ঠাস করে এসে পড়ে, ওরকম তার অর্শের থেকে পড়ে গেছে। আরো 2 টুকরা পাথর ছিল, ওই 2 টুকরাটা ঢেলে ঢুলে মারার পরে এরপরে কেউ লিখেছে, বাইবেলে লিখেছে, খ্রিস্টান ধর্মের বাইবেল কেতাবেও আমি দেখেছি, ওই জায়গায় লিখেছিল তার কাছে একটা খড়গ ছিল, খড়গ মানে ছুরি জাতীয় জিনিস, ওইটা দিয়ে তখন তাকে জবেহ করে। এই জবেহ হয়ে গেল। জবেহ হওয়ার পরে 6 লক্ষর নেতা অথবা 3 লক্ষ ধরলাম, এই নেতা জালুত যখন জায়গায় মরে গেল, বলেন জনগণ, তারা বলে চল ভাই বাদ যাই, সামনে আর যাওয়ার দরকার নাই, নেতা মরে গেছে, অতএব তোমার আর আমার জীবন এখনো বাকি আছে। আমরা বাঁচলে আমাদের সন্তানাদি বাঁচবে, মরার আর দরকার নাই। যার জন্য আসছিলাম ভাই সে চলে গেছে। সুবহানাল্লাহ। যার যার মতে গো ব্যাক,
পিছনের দিকে দৌড়ালো, নেতা জায়গায় পড়ে থাকলো লাশ হয়ে। এই লাশ হয়ে পড়ে থাকার পরে এবার বলতেছে এই ছোট্ট একটি বাচ্চা এত বড় বাদশাকে মারলো, বড় গুলি আসলে যে আরো কত বিপদ আসবে, অতএব যার যার মধ্যে জীবন বাঁচায় নিয়ে গো ব্যাক। সুবহানাল্লাহ। এখন আমরা দেখি যে মারছে তার নাম কি? ওয়ালাম্মা বারাজুলে জালুতা ওয়া জুনুদিহি, হ্যাঁ জুনুদিহি, জুনুদের মানে দল। ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কাফেরদের উপরে বিজয় দান করে দিলেন। কোন সুবহানাল্লাহ। বিজয় হয়ে গেল। ফাহাজামুহুম বিইজনিল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করেছিল তাদের ভিতরে যাকে কতওয়াল করা হলো, ওয়াকাতালা, যাকে কতওয়াল করা হয়েছে, ওয়াকাতালা দাউদ, যিনি কোতোয়াল করলেন তার নাম ছিল দাউদ। নাম কি বলেন? দাউদ। অকতালা দাউদ, কোতোয়াল করলো যিনি, যিনি কোতোয়াল করলেন, জবে করলেন, ওই মোল্লার নাম ছিল কি বলেন? দাউদ। আর যাকে কোতোয়াল করা হয়েছে ওয়া জালুতা, তার নাম জালুত। মিলছে কি? আমি এতক্ষণ যে বললাম তালুত আর জালুত, তাহলে যাকে কোতোয়াল করলেন তার নাম জালুত, আর যে কোতোয়াল করলো তার নাম দাউদ। ওয়াকাতালা দাউদা ওয়া আতাহুল্লাহুল মুলক, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুলকের প্রেসিডেন্ট, মুলকের বাদশা, ওই দেশের বাদশা বানায় দিলেন। সুবহানাল্লাহ। বয়স কত? 7 বছর। কয় বছর? ওয়া আতাহুল্লাহুল মুলক, বাদশা হয়ে গেল। আল হিকমা, হিকমত পেল, মানে তার ভিতরে ইলম আছে, জ্ঞান আছে, প্রজ্ঞা আছে। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, তার কাছে আছে ইলম। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, যা দ্বারা সে প্রশস্ত অর্জন করতে পারবে। ওয়ালাউলা দাফুল্লাহিন নাস, মানুষের ভিতরে সেই ঈমানকে তিনি পরিপূর্ণভাবে পৌঁছাতে পারবে। কোন সুবহানাল্লাহ। তারপরে বাদাহুম বিবাদ, একের পরে আরেকজন আসে। কি আসে? কি আসে না? লা ফাসাদাতিল আরদ, এর থেকে ফিতনা ফাসাদ দুর্বৃত্ত হয়ে গেল। কি বলেন? হইল কি হইল না? দুর্বৃত্ত হয়ে গেল। তাহলে যে মারলো তার নাম দাউদ। এখন যেই জালুত নয় তালুত থাকলো, এই তালুত বলতেছে বাবা এদিকে আসো, আমার কাছে আসো, কারণ আমি তোমাকে পুরস্কার দেওয়ার কথা বলেছি। আর পুরস্কারই হলো বাদশাহী। কি বলে? কি দেবেন? বাদশাহী। 2 নাম্বার পুরস্কার, মেয়ে বিয়ে দেবে। কয় বাজান, আজকে যাওয়ার পরে তোমাকে 2 নাম্বার পুরস্কার, মেয়ে বিয়ে দিব। তাহলে 7 বছর বয়সে বাদশাহী পেলেন, এরপরে মেয়ে বিয়ে করলেন। বিয়ে করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানালেন, ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এই 313 জনের ভিতরে দিয়া ওই বিজয় দান করেছেন, যার কারণে পৃথিবীতে নবী রাসূলের সংখ্যা হলো 313 জন। নবী রাসূল কয়জন আসছিল বলেন? 313 জন। আর নবী, শুধু নবী নবী নবী, এরা হলো 2 লক্ষ মতন, তারে 2,36,000-এর ঊর্ধ্বে কম বেশি আছে। কি বলেন? ঠিক কিনা? আর যে নবী এবং রসুল 2টা গুণের যারা অধিকারী ছিলেন তাদের সংখ্যা ছিল 313 জন, যার কারণে বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর 313 জন সাহাবা দিয়া এই বদরে আল্লাহ তাআলা আবারও দ্বিতীয়বার মুসলমানের বিজয় দিয়েছিলেন। অনেক 313 জনের কাহিনী আছে। যাই হোক, এরপরে আমি আরো কথা সামনে বলবো। এবার সেই সন্তানকে বলল, তোমার নাম কি? বলে আমার নাম দাউদ। বলে তুমি যে জিহাদের ময়দানে আসছো বাজান, তোমার তো এখানে আসার কথা নয়, তোমার তো এখন খেলাধুলার সময়, তো তোমার তো এখন বসে থাকা এদিক ওদিক দৌড়ানোর সময়, তুমি কেন আসলা? বলে আমি আসবো না তো কি হয়েছে, কারণ আমার আব্বু আসছে জিহাদের ময়দানে, আমার আরো 6 ভাই আসছে জিহাদের ময়দানে। বলে কোন পক্ষে আসছে? বলে ইমানদারদের পক্ষে এসেছে। আব্বু জান আমাকে বলে আসলো, ওরে আমার কলিজার টুকরা দাউদ, ওরে আমার স্নেহধন্য দাউদ, ওরে আমার সবচেয়ে ছোট সন্তান দাউদ, আমরা সবাই গেলাম, আমরা যদি মরে যাই এই সন্তানকে তুমি দেখভাল করবা, তোমার কিন্তু যাওয়ার দরকার নাই। এই বলে আমার আব্বু, আমার ভাইরা আমাকে রেখে আসলেন। কিন্তু আমি চিন্তা করলাম সবাই মরে জান্নাত পাবে, আর আমি বুঝি জাহান্নামী হয়ে যাব। না না, হতে পারে না। বাবা চলে আসলেন, ভাইরা চলে আসলেন, আমি বাড়ির থেকে চিন্তা ভাবনা করলাম, না না না, যে জীবন আল্লাহর জন্য দিতে পারবো না, যে জীবন আল্লাহর দিনের জন্য দিতে পারবো না, যে জীবন দিয়ে আল্লাহর দিনের কোনো সাহায্য করতে পারবো না, এই দিনের কোনো দাম নাই। আমার কথা কি বুঝতে পারতেছেন? যখন এই অবস্থা হয়ে গেল, হওয়ার কারণে আব্বু আসতে বাইরে আসছেন। এরপরে মাকে বললাম, মা আমি জিহাদের ময়দানে যাব। বলে না, আমি তোরে যেতে দেব না, তুই আমার কলিজার ধন, সবার চেয়ে ছোট্ট একটা সন্তান আমি রাখবো। কই মা
আল্লাহ তাআলা জাহান্নাম যে সাজায় রাখছে, ওই জাহান্নামে যখন আগুন দেবে, অথবা আগুন মানুষ যখন শলা মানে হাঁসালের উপর বলেন, চুলার উপর বলেন, আর যেই জায়গায় হাঁসালে জ্বালানো হয়, ওই আগুন তো আগে ছোট ছোট গুলি দেয়, অর্থাৎ শোলা নিয়ে এসে ওইটা আবার কুরমুর করে ভাঙ্গা ওই শোলা আগে ধরে না, বড়গুলি আগেই দেয় না, কি বলেন, ছোট ছোট দেয় না। সুতরাং আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। ওই সময় যদি মনে করে তোরা 6 ভাই জিহাদের ময়দানে আসলো আর তুই ছোট ছিলি না, অতএব আমাকে যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই জাহান্নাম আমার মতো ছোটটা দিয়া উদ্বোধন করে, সুতরাং মা তোমার সব কথা মানা জায়েজ, আল্লাহ বলে দিয়েছেন, তবে যেই কথা মানলে আল্লাহর দিনের ক্ষতি হয়, দিনের ক্ষতি হয়, ওই কথা মানতেও আল্লাহ নিষেধ করেছেন। ওই জায়গায় যাওয়াই আমার জন্য ফরজ। তাই আমি চলে আসছিলাম। আর আল্লাহ তাআলা আমার মাধ্যমে যে বিজয় দেবেন, এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি ছিল। আজ আল্লাহ তাআলা আমাকে সেই মেহেরবানির জায়গায় পৌঁছলেন। তাহলে 7 বছর বয়স থেকে তিনি কি হলেন, রাষ্ট্র জয় করতে 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 গোটা পৃথিবীর অর্ধেক জয় করলেন। এর নাম হলো দাউদ নবী। সুবহানাল্লাহ। দাউদ নবী যখন এরকম জয় করলেন, জয় করার পরে আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা দাউদা জাবুরা। এরপরে আল্লাহ তাআলা তাকে কি করলেন, নবুয়তি দান করলেন। নবুয়তি দান করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাবুর কিতাব নাজিল করলেন। কি কিতাব নাজিল করলেন? জাবুর কিতাব নাজিল করলেন। আল্লাহ তাআলার নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর ছিল পৃথিবীতে সবচেয়ে 1 নম্বরের সুর ছিল, এই দাউদীয় সুর ছিল তার। এত সুন্দর মিষ্টি সুরে আল্লাহ তাআলার নবী দাউদ আলাইহিস সালাম নদীর কিনারায় যায় আল্লাহর কোরআন পড়তেন। দাউদ পড়তেন জাবুর কিতাব, সমুদ্রের মাঝগুলি কিনারায় এসে এসে মিষ্টি সুরে নয়, কেউ কাহাকেও মারামারি করতো না, হামলা দিত না, তার কণ্ঠে আল্লাহর জাবুর কিতাব শুনতো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালক্রমে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের পুত্র হতে হতে হলো 19টা। কয়টা হলো বলেন? কয়টা হলো? 19টা সন্তান হয়ে গেছেন। এরপরে অনেক বিয়ে করেছেন, 99টা বউ হয়ে গেছে। কয়টা বিয়ে করছিলেন? যেহেতু 7 বছর থেকে শুরু হয়েছে। এক তাফসীরে দেখেছি তিনি বাঁচছিলেন 120 বছর, আর একটাতে দেখেছি 150 বছর, মতন্তর আছে। আমি দুটাই বললাম। 120 বছরে বিয়ে করছে কয়টা? আমরা ছোটদাই ধরলাম 99। আল্লাহকে বলতেছে আল্লাহ আমি আর একটা বিয়ে করব, তাহলে আমার 100 হয়, হ্যাঁ আমার 100। কি বলেন ঠিক কিনা? আমাদের দেশে ক্রিকেট ম্যান যারা আছে তারা কিন্তু